ফিহিনেন কাজা। নবী আমার বলেন, ওরে আমার লোকেরা, ওরে আমার উম্মতের লোকেরা, তোমরা নামাজ পড়ো, জোহরের নামাজ এই টাইমে পড়ো, আসরের নামাজ এই টাইমে পড়ো। আচ্ছা, মাদ্রাসার ছাত্র কোথায় যাবে? এখানে মাদ্রাসার ছাত্র যারা আছো তারা এখানে এসো, তোরাকে ডাকছে এখানে। কারি সাহেব আপনাদের ছাত্রগুলোকে আপনারা ডেকে নিয়ে আসুন এখানে। এসো বাবু, তোমরা এখানে এসো, এখানে ডাক হয়েছে তোমাদের। কি বলছেন তাদেরকে? তারা বলছেন, নবীজি বলছেন যে নামাজ পড়ো কেমন? সালাতান কাজা ফি হেইনেন কাজা। এই সময় 4 রাকাত, ফজরে 2 রাকাত, মাগরিবে 3 রাকাত, এইভাবে তোমরা নামাজ পড়তে থাকো। নামাজ পড়ো, নামাজ পড়বে। একটু মিষ্টি কথা, খুব মানে গুরুত্বপূর্ণ কথা বলছি আপনাকে, একটু শুনবেন গুরুত্ব দিয়ে, তাহলে বুঝতে পারবেন। কি বললেন? আল্লাহর রাসূল নামাজ পড়তে বললেন। কেমন করে? ঠিক আছে, নামাজ পড়ব। জোহরে 4 রাকাত পড়লাম, আসরে 4 রাকাত পড়লাম, মাগরিবে 3 রাকাত পড়লাম, এশাতে আমি 4 রাকাত পড়লাম, ফজরের নামাজে 2 রাকাত পড়লাম, পড়া শুরু করে দিলাম। নবী কিন্তু বলে দিলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, তোমরা মুসলমান, তোমরা ঈমানদার, তোমাদের ঈমানকে এগিয়ে নিয়ে যেতে হবে, আল্লাহর নৈকট্য তোমাদের লাভ করতে হবে, আল্লাহর ভালোবাসা তোমাদের নিতে হবে। ওই উড়ন্ত মানুষের মতো, সাধারণ মানুষের মতো হয়ে তোমাদের চললে হবে না। অন্যান্য মানুষেরা নিজের জীবনযাত্রা অব্যাহত রেখেছে নানান কর্ম দিয়ে, কিন্তু তোমরা তাদের সুন্নাত আদায় করবে না, তোমরা তাদের অনুকরণ করবে না। তোমাদের রব্বুল আলামিন জ্ঞান দান করেছেন, তোমাদের ঈমানের মতো নিয়ামত তোমাদের দান করেছেন। এই নিয়ামত তোমাদের টিকাতে হবে, এই ঈমান তোমাদের টিকাতে হবে, নিয়ামতকে তোমাদের তুলে রাখতে হবে, নিয়ামতকে রব্বুল আলামিনের গ্রহণ করতে হবে। কাজে কি করব তাহলে? আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন, এই ছাত্ররা শুনে নাও। আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন, শুনো শুনো, ফায়দা হাজারাতিস সালাত। কি বললেন? এখন নবীজি এতক্ষণ বললেন অমুক টাইমে এত নামাজ, অমুক টাইমে এত নামাজ। এইবারে নিয়ম চলে আসছে। নবী আমার বললেন, আপনাকে সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি। নবী আমার বলছেন, ইদা হাজারাতিস সালাত ফালিওয়াজ্জান আহাদুকুম। এ আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, তোমাদের আমি একটা নিয়ম শিখিয়ে দিই। আমি তোমাদের মাঝে নবী হয়ে এসেছি, একজন শিক্ষক হয়ে এসেছি, শিক্ষক রূপে আমাকে পাঠানো হয়েছে। জেনে নাও সাহাবায়ে কেরাম, যখনই তোমরা দেখবে টুকটুক করে সূর্যের দিকে তোমরা চেয়ে থাকবে, সূর্যটা দেখে নাও। এরকম টাইম যখন হবে, সূর্যটা যখন নিজের মাথার ওপর থেকে যখন একটু কাত হবে, জওয়াল যাকে বলা হয়, এই জওয়াল যখন হবে তখন তোমার জোহরের না টাইম হয়ে গেল। নবী আমার বললেন, ফায়দা হাজারাতিস সালাত, যখনই নামাজের সময় হয়েছে, ফালিওয়াজ্জান আহাদুকুম। নবী এবারে কানুন শুরু করলেন, নিয়ম বলতে শুরু করেছেন। আল্লাহর নবী বললেন, ফালিওয়াজ্জান আহাদুকুম। ইয়ে সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যেকার একজন ব্যক্তি তুমি দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার বলে তুমি আজান শুরু করে দাও, উঁচু জায়গায় দাঁড়িয়ে যাও। বন্ধুরা আমার, সেই দিন মাইকের ব্যবস্থা ছিল না। আল্লাহ পাক এমন এমন গলার কণ্ঠস্বর দিয়েছিলেন, যারা নিজের কণ্ঠস্বর দিয়ে এলাকার মানুষকে শুনিয়ে দিতে পারতেন। যাদের শক্তি ছিল, রব্বুল আলামিন তাদের আওয়াজে কাশেষ দিয়েছিলেন, আওয়াজে তাদের ম্যাগনেট ছিল। প্রতিটা মানুষের ঘরে ঘরে কানে কানে আওয়াজ পৌঁছে যেত। রব্বুল আলামিন এই ধরনের ফিল্ড তৈরি করে দিলেন, ওই ধরনের মঞ্চ তৈরি করে দিলেন। কি বললেন? ফালিওয়াজ্জান আহাদুকুম, তোমাদের মাঝে একজন ব্যক্তি দাঁড়াও, আজান দাও। আজান দিলাম, এ রাসূল আমার, তারপরে কি করতে হবে? নবী আমার বললেন, শোনো শোনো, যখনই হয়েছে এবারে তোমাদের ইমাম কে হবে। এবারে শুনুন পিপল তলার লোকেরা, বিশেষ করে আপনি শুনুন, ইমাম কে হবে? অত্র এলাকায় অনেক লোক আছে,
হাজার হাজার লোক আছে, হাজি সাহেব আছেন, মাস্টার মশাই আছেন, পণ্ডিত সাহেব আছেন, মণ্ডল সাহেব আছেন, সর্দার সাহেব আছেন, কৃষক সাহেব আছেন, ব্যবসায়িক সাহেব আছেন, ব্যবসায়ী লোক। কে ইমামতি করবে? এইবারে আসছে লাইনে। নবী আমার বললেন, ওয়ালিয়া উম্মুকুম, ইমামতি তোমাদের কে করবে? কোন লোকটা করবে? এটা কি আপনার প্রধানের ছেলে করবে নাকি? প্রধান বড় মুখওয়ালা লোক চেয়ারম্যানের ছেলে করবে নাকি? এমএলএর ছেলে করবে নাকি? মন্ত্রীর ছেলে করবে নাকি? নবী আমার বললেন, না, ইসলাম জানে না, ইসলাম কাউকে দেখে না, ইসলাম দেখে না কোনোদিন কারোর চেহারা, এই চেহারাটা সাদা না চেহারাটা কালো। রব্বুল আলামিনের নবী বলেছেন, লা ফাজলা লি আরাবিন আলা আজামিন, কোনো ফজিলত নেই, কোনো প্রাধান্য নেই একজন আরববাসীকে ভারতবাসীর ওপরে, একজন ভারতবাসীকে আরববাসীর ওপরে, ওয়ালাল আবিয়াজা আলাল আসওয়াদে, একজন সাদা বর্ণের লোককে কালো বর্ণের লোকের ওপরে কোনো প্রাধান্য চলবে না। ধনীকে গরিবের ওপরে নয়, গরিবকে ধনীর ওপরে নয়, মণ্ডলের ছেলেকে গরিবের ওপরে নয়। নবী আমার বলেছেন, এখানে একটা জিনিস দেখতে হবে, তোমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে। দেশের মানুষ লক্ষাধিক মানুষ জমা হয়ে যাক, তাতে কোনো যায় আসে না, একটাই লোক ইমামতি করবে। লোকটা কে? আহা, নবী আমার বললেন, ওয়ালিয়া উম্মুকুম আকসারুকুম কুরআনা, তোমাদের মধ্যে যার পেটে যে বিদ্যা আছে কোরআনের, যার মগজে কোরআন ঢুকে আছে, যিনি হবেন কোরআনের বিশেষজ্ঞ, যিনি হবেন কোরআনের যিনি ডক্টরেট করেছেন, যিনি হবেন কেরাতে তাজবিদে করেছেন, তাজবিদ পড়েছেন, হিফজুল কোরআনে পড়েছেন, কোরআনকে মুখস্থ করেছেন, কোরআনের বিদ্যা যার পেটে আছে, সেটা গরিবের ছেলে না, এতিমের ছেলে দেখতে হবে না, সেটা ধনীর ছেলে না ফকিরের ছেলে, এটাও দেখা যাবে না। রব্বুল আলামিনের নবী ফায়সালা দিয়ে দিলেন, সিদ্ধান্ত হয়ে গেল, পরীক্ষা নিয়ে নাও, ইন্টারভিউ হবে, ইমাম কে হবে? ইমাম কে হবে? আমরা তাহলে সবাই এখন কোথায় গেলাম? সব বেকার। কে আসবে? দেখা গেল একজন ইয়াতিম গরিব, যার বাড়ি এখানে নেই, আসাম বাড়ি, এখানে এসে কোনো রকম ভিক্ষা চেয়ে চেয়ে বাড়ি করেছে, আর ওর একটা ছেলে সুসন্তান হিফজুল কোরআনে ডক্টরেট করে ফেলেছে, কারি ডিগ্রি নিয়ে নিয়েছে, হাফেজের ডিগ্রি পেয়ে গেছে। আল্লাহর নবী বললেন, তলাশ করো কোরআনের বিদ্যা কার বেশি আছে, ওকে তোমরা সামনে নিয়ে এসো। হযরত আমর ইবনে সালমা বলছেন, ফানাজারু, এই সাহাবায়ে কেরাম খুঁজতে শুরু করলেন, কে বেশি কোরআন জানো? ওই পাড়ার লোকেরা, ওই কাবিলার লোকেরা, বানু সালমা কাবিলা, ওই কাবিলা, উত্তম কাবিলা, পশ্চিম কাবিলা, দক্ষিণ কাবিলা, দক্ষিণ কাবিলা, পূর্ব কাবিলা, কোথাও খুঁজে পাই না। খুঁজছে তো বলছে, তোমাদের এলাকাতে, তোমাদের পাড়াতে একটা ছেলে এরকম হবে গো। বলছে, না গো, আমরা তো মাখনা কুড়াইতে সব ছেলেকে ছেড়ে দিয়েছি, মাখনা কুড়িয়ে পয়সা নিয়ে আসবে, বাবা মা খুব খুশি। পড়তে যাবে না রে বেটা? না বা পয়সা খুব হচ্ছে। ঠিক আছে, 10-15 দিন করে এলেতে হবে। এই 10-15 দিন ওকে যে মাখনা কুড়াইতে ছাড়লেন আর পয়সা নিয়ে আসলো, ওর বাসাই মেরে দিলেন আপনি। আপনার উচিত ছিল, ধন আমার, পয়সা যা লাগবে পাশে না আমি বহাবো বেটারে, মাখনা কুড়াতে গেলে তোমার দিমাগ মাখনার দিকে চলে যাবে, তোমার দিমাগ সরে যাবে, নামাজের টাইমে নামাজ পড়বে না, দিমাগ অন্যদিকে চলে যাবে, পয়সার লোভে পড়ে যাবে। এই মাখনার ব্যবসা হচ্ছে হারামি ব্যবসা, এতে যেই যাবে ইমান হারাবে। ইমানকে হারিয়ে শুধু পয়সা কি করে আসে, কাকে ঠকবো, কাকে ঠগা যায়, এই ব্যবসা সচ্চা ব্যবসা বর্জন করছেন। বিচার থাকলো আপনার কাছে, আমি পারলাম না বিচার করতে। জি, দেখবেন সচ্চা বিচার, সচ্চা ব্যবসা কয়জন করছে। যদি আপনি করেন আলহামদুলিল্লাহ, কিন্তু করতে হবে সচ্চা। পয়সার দিকে দেখে ইমান হারাবেন না। আসুন, হযরতে আমর ইবনে সালমা বলছেন, ফানাজারু, তলাশ করলো খুব। দেখো, পিপলতলা বড় লম্বা গ্রাম, উত্তর পালিতে আছে না দক্ষিণ পালিতে আছে না মধ্যখানে মসজিদের আশেপাশে আছে? বলছে নেই গো। দুর্গাপুর দেখো,
বলে ঠিক করে দেখো, খাড়া গ্রাম দেখো। তো বলছে যে গ্রামগুলো আল্লাহ পাক কবুল করুক, 200 টাকা দান করেছেন। খুঁজতে খুঁজতে পাওয়া গেল না। বলছে ফালাম ইয়াকুন আহাদুন আকসারা কোরআনান মিন্নি। আমর ইবনে সালমা বললেন, আমার গুরুত্ব কেউ দেয় না। তারা তলাশ করলো, মণ্ডলের এলাকায় দেখো, ওই প্রধানের এলাকায় দেখো, কিন্তু ফালাম ইয়াকুন আহাদুন, পরীক্ষা করে দেখা গেল আমার চাইতে কারুর কোরআনের বিদ্যা কারুর বেশি নেই। পুরো এলাকায় আমি ফার্স্ট হয়ে গেলাম। সবাই দেখলো, না রে না। আমাকে যখন জিজ্ঞেস করে আয়াত বলো তো, আমি চট করে বলে দিলাম। অমুক সূরা বলো তো, আমি চট করে বলে দিলাম। আপনার মাদ্রাসার ছাত্রগুলোকে আমি যখন বললাম অমুক আয়াত থেকে তুমি পড়ো, অমুক আয়াতটা কেমন করে পড়বে, বাচ্চাগুলো ঝরঝর করে পড়ছে। আমি বললাম এখানে কেমন হবে, এখানে ইয়াকুন, এখানে গুন্না হবে না কেমন হবে, চট করে সুন্দর করে বলে দিল। আমি বললাম এখানে কয় আলেফ বাড়বে, বলছে 3 আলেফ বাড়বে। এখানে গুন্না হবে, এখানে গুন্না হবে না। সুবহানাল্লাহ। পিপলতলার মানুষেরা সবাই ফেলিওর, সব ফেলিওর, কেউ পারবেন না। বাচ্চাটাকে কেউ পারবেন না, বাচ্চার কাছে আজ শিখে নেন। বাচ্চাকে বলতে বলেন, এক এক করে আপনাকে ঝটঝট করে বলে দিবে কোনটা সূরা, কোনটা কেমন করে পড়বে, কোনটা শব্দ কেমন করে উচ্চারণ হবে। প্রত্যেকটা শব্দ উচ্চারণ হতে গেলে ওখানে গুন্না হবে না গুন্না হবে না, এজহার হবে না এজহারে হালকি হবে। বন্ধু, ভাবতে আপনি অবাক হয়ে যাবেন। শুনবেন, আসতে হয়, দেখতে হয়। বাচ্চাগুলো পড়ছে, হিফজুল কোরআন বলে কাকে? কোরআনের হেফজ বলে কাকে? জানবেন, পাশে বসবেন তখন জানবেন। আমর ইবনে সালমা বলছেন, পুরো মঞ্চ এলাকায় খোঁজ করা হলো, কে আছে কে আছে। তো বলছে যে ফালাম ইয়াকুন আহাদুন, কোনো একজন ব্যক্তিকে পাওয়া গেল না আকসারা কোরআনান মিন্নি, আমার চাইতে কোরআন বেশি জানে, এরকম একটাও সন্তান পাওয়া গেল না, নেই। তাহলে কে বেশি হলো? কে বেশি হলো? আমর ইবনে সালমা, যিনি বর্ণনা করছেন তিনি বলছেন যে আমি ওখানে ইউনিয়ার হয়ে গেলাম, ফার্স্ট হয়ে গেলাম কারি। তো কি করব? বলছে কেমন করে এটা আসলো? তো বলছে এটা আসলো কেন? লেমা কুনতু আতালাক্কা মিনার রুকবান, আমি যেহেতু ওই সবারিরা যখন আসতো ওকে জিজ্ঞেস করতে যেতাম, ভাই কোথা থেকে আসলে? বলো মদিনা থেকে আসলাম। ও বলছে মক্কা থেকে আসলাম। ওকে জিজ্ঞেস করলাম, ওই মোহাম্মদ ওই লোকটার ব্যাপারটা বলো, এলাকার অবস্থাটা বলো। তাদের বলতে গিয়ে কিছু আয়াত তাদের কাছ থেকে আমি নিয়ে নিলাম। দেখবেন একটা জিনিস মনে রাখবেন, তালেবা এবং মৌলবি সাহেবেরা সবাই শুনুন, যারা বেশি বেশি করে জিজ্ঞেস করবে তারা ভালো আলেম হবে। যারা ওস্তাদকে, শিক্ষককে যারা জ্বালাতে পারবে বেশি করে, এটা কি হবে মাওলানা সাহেব, ওটা জেনে নিল। ওর কাছে গেছে, বলে এটা কেমন হবে, ওর কাছে জেনে নিল। আর একজনকে বলছে এটা কি হবে। এই করে 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 ওর বিদ্যা, 7 জনের কাছ থেকে 7 রকমের বিদ্যা। লজ্জা করতে হবে না, যে বিদ্যা অর্জন করতে গেলে লজ্জা করতে হবে না। আমর ইবনে সালমা কি করে বললেন? বলছে আমি সবকে জেনে 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 একে জিজ্ঞেস করলাম, ওকে জিজ্ঞেস করলাম, করে করে অনেকটা আমার মুখস্থ হয়ে গেছে। আল্লাহুস সামাদ। ছেলেটা কত বছরের জানেন? সামনে বলছি, একটু ধৈর্য ধরেন। তিনি বললেন ফাকাদ্দমুনি, লোকগুলো বলল আর কেউ নেই, আমর ইবনে সালমা তুমি ইমাম হয়ে যাও। সবাই বলছে আগো এত বড় বড় পিপলতলার লোক সব থেকে গেল, খাড়া গ্রামের সব মেলায় পণ্ডিত লোক আছে, মাস্টার চাকরিরা মোহরের অমুক তমুক প্রধান সব ভর্তি হয়ে আছে। পিপলতলাতে ওরকম মাস্টার আছে, অমুক জায়গাতে আছে, নতুনটোলা, জালালপুরে মেলাটি আলেম আছে। এইগুলো তো সব আলেম ভর্তি হয়ে আছে। তো কেউ পারলো না, বলে না কেউটা। বলছে ছোট্ট ছেলে, ছেলেটা ওকে বলছে ইমাম হো। ছেলেটা চারদিকে দেখছে, ইমাম আমি? বলছে হ্যাঁ। কেন? নবীজি বলেছেন ওয়ালিয়া উম্মুকুম, তোমাদের ইমামতি কে করবে? আকসারুকুম কোরআনা, তোমাদের মধ্যে যার কাছে কোরআনের বিদ্যা বেশি আছে সেই হবে ইমাম। সবাই আমাকে আগে বাড়িয়ে দিল যে আমরা আজ থেকে ইমাম মেনে নিলাম। কাকে? আমর ইবনে সালমাকে। পাওয়ার কমে গেল কেন রে বাবু? এই লাইনের পাওয়ার কমেছে একটু। তো আমর ইবনে সালমাকে বলছে যে আমাকে তো ইমাম বানিয়ে দিল। আমি তখন শুরু করলাম নামাজ পড়াতে।
সূরা বাকারা, সূরা নেসা, সূরা আল ইমরান, সূরা মুখ, সূরা জোহা, সূরা তাকাসুর, সূরা ৩, যখন যেরকম দরকার তখন সেরকম সূরা আমি পাঠ করছি, নামাজ পড়াচ্ছি। ভালো কথা, সবাই খুশিতে নামাজ পড়ছে, ইমাম সব আগে আছে। কিন্তু ওই যে বলেছি গরিবের ছেলে কোনো দিন কোনো জামা কাপড় নেই, একটাই জামা কোন রকম ছিঁড়া ছোটা পুরানা ধরানা পেয়েছে, তো ওইটা গলাতে বাঁধা আছে, আর ভিতরে প্যান্ট বা পায়জামা বা লুঙ্গি কিচ্ছু নেই, ওটাই পরে আছে। সোজা হয়ে যখন আছে তো ঠিক আছে, আর পেছনের লাইনে সারিতে আছে মেয়েরা, মহিলাদের নিয়ে জামাত হয়। এটাই আমাদের বুঝাতে বুঝাতে এলাকায় ঠকে গেলাম। আচ্ছা, চলে আসছে ইনশাআল্লাহ। চলুন। হ্যাঁ হ্যাঁ, ম্যাক দাও যে, তো আবার যাবে মনে হচ্ছে নাকি? লাইন মনে হয় ঢুকলো নাকি, না কেটে গেল? লাইন আসেনি। দাও দাও, জেনারেটর চালু করো, তেল দেওয়া আছে কি না? সব আছে, ঠিক আছে ঠিক আছে, চলে আসছে, একটু ধৈর্য ধরুন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এবারে বলছে যে নামাজ তো পড়াচ্ছে, সব ধ্যান দিয়ে শুনছে। ওরে আমর ইবনে সালমা, তুমি এমন যোগ্য ইমাম, তোমার ইমামতের পিছনে অনেকগুলো মানুষ, পুরুষ লোক, বৃদ্ধ লোক আছে, মধ্যবয়সী আছে, 15 বছরের আছে, 20 বছরের, 100 বছরের পর্যন্ত সবাই নামাজ পড়ছে। তার পেছনে, পুরুষদের পেছনে মহিলারা নামাজ পড়বে, পুরুষদের সঙ্গে তাদের অধিকার আছে। বন্ধুরে আমার, নবী আমার বলেছেন, মহিলাদের তোমরা খবরদার ঈদগাহে নিয়ে যাবে, ঈদগাহে যাওয়া তাদের অধিকার আছে, এই অধিকার থেকে তাদের বঞ্চিত রাখবে না, তাদের ব্যবস্থা তোমাদের নিতে হবে। দুনিয়া করতে পারলে কেন তোমরা মহিলার ব্যবস্থা দিতে পারবে না? মহিলাদের সঙ্গে নিয়ে নবী আমার নামাজ পড়তে বলেছেন, আল্লাহ রসুল এত তাকিদ করেছেন, এমন কথা বলেছেন। নবী বললেন, কোনো মহিলা যদি ঋতুবতী অবস্থায় থাকে, মিন্সের অবস্থায় থাকে, মাসিকের অবস্থায় থাকে, সেও যাবে, ঈদগাহে যাবে। নবী আমার বলেছেন, কেউ বলল হুজুর অনেকগুলো মহিলা আছে যার চাদর নেই, দোপাট্টা নেই, ওড়নি নেই। আল্লাহ রসুল বলেছেন, তার ভাবি অথবা ননদ অথবা অন্য কোনো বোন বান্ধবীর চাদরে লেপটা যাবে, ওই দোয়াতে শরীক হবে। ঈদগাহে দোয়া পাঠ করে, অনেকে তাকবীর পাঠ করে, তাসবিহাত পাঠ করে, নামাজের সময় আলাদা থাকবে। ঋতুবতী মহিলাটা নামাজ পড়বে না, কিন্তু শরীক হবে সে দোয়াতে, দোয়াগুলো সে পাবে, তার অধিকার এত দূর পর্যন্ত দিয়েছে রে বন্ধু আমার। আমরা দুনিয়া সব করলাম, কিন্তু আমাদের ঘরের মহিলাদের মর্যাদা দিতে পারলাম না। নবী আমার এত সুন্দর করে মানুষকে বুঝিয়ে দিলেন, তোমরা মহিলাদের মর্যাদা দাও। তোমার যে অর্ধাঙ্গিনী তোমার ঘরে রয়েছে, তুমি নামাজে ঈদ পড়তে গেলে ওকে তুমি রেখে চলে গেলে, ওর নামাজের ব্যবস্থা কেন তুমি করে দিলে না? আসুন, নামাজে যখন গেছে একটু হাসি আসবে, কিন্তু খুব শিক্ষণীয় কথা আছে। মহিলারা বড় চালাক হয়, যারা মহিলা সবাই পাগল নয়, ওদের মধ্যে অনেক জ্ঞান সম্পূর্ণ মেয়ে আছে, অনেক যারা ভালো বুঝে। এবারে সাজদায় ইমাম গেছে আগে, তারপরে পুরুষেরা যাবে, তারপরে মহিলারা পুরুষদের দেখে তারপরে ওরা যাচ্ছে। ইমাম সাহেব আমর ইবনে সালমা একটাই জামা যখন সাজদায় গেছে, পেছন দিকটা উদাম হয়ে গেছে, বুঝতে পারছেন? একটাই জামা, প্যান্ট নাই, শার্ট নেই, পায়জামা নেই, লুঙ্গি নেই, সব উদাম। মহিলারা তো নামাজ কোন রকম শেষ করলো, করার পর যে ওরা রেগেছে কাদের ওপরে? পুরুষদের ওপরে। আমগো তোমরা কেমন লোক গো? হরিশ্চন্দ্রপুরের লোক শুনছে খুব নাম করা লোক, আর পিপলতলার লোক শুনছে খাড়াগের সব আপডেট লোক,
তো এত আপডেট লোক তোমরা ইমাম বানিয়েছ, আর ইমামের পিছনে ইমাম না হলে তোমাদের নমাজ হবে না। এত খোঁজ করার পরে একটা ছেলেকে পেয়েছ, ছোট্ট ছেলেকে, এই ছেলেটাকে ইমাম বানিয়ে, ছেলেটা বুঝতে পারে না যে আমি উলঙ্গ হয়ে গেছি, উদাম হয়ে গেছি না, ঠিক আছি। তো তোমাদেরকে একটু লাজ শরম লাগে না? কেন? তো বলছে মহিলারা যে এই পুরুষেরা শোনো, তোমরা তো বলছে যে যখন আমার এরকম হতো তখন কি করতাম আমি, আমার কুন্ত এজা সাজাত তাকাল্লাসাত আন্নি, আমি যখন সাজদায় যেতাম কাপড়টা উঠে যেত। ওদের মধ্যেকার একজন মহিলা বলল, ফাকালাত আলা তোগাত্তুনা আন্না আস্তাকারেকুম, পুরুষের জামা তোমরা কেমন পুরুষ হলে, তোমাদেরকে একটু শরম লাগে না? তোমরা কি একটু লজ্জাও পেলে না যে তোমাদের ইমামের একটা জামা সুন্দর করে তোমরা বানিয়ে দিতে পারো না? পুরুষেরা তোমরা শুধু বিনা পয়সায় ইমামকে বেহে খেতে চাও, ইমামকে তোমরা গুরুত্ব দাও না, ইমামে তোমরা দাম দাও না, যাকে না হলে তোমাদের নামাজ হবে না। আহা, নামাজের শুদ্ধ করার জন্য একজন কোরআনের দরকার, একজন ভালো আলেমের দরকার। আলেম পেয়েছো এটা গানিমাত, কিন্তু আলেমের মর্যাদা তোমরা দিতে শিখলে না। কেন তোমরা তার ব্যবস্থা দাওনি? এই বেচারা কিছু বুঝে না, নামাজ তোমাদের পড়াবার জন্য পাগল হয়ে আছে, নামাজ তোমাদের পড়ায়, কিন্তু বেচারা উদাম হয়ে যায়, পেছন দিক থেকে আমাদের নজর যায়। এটা খবরদার, তোমরা ব্যবস্থা দাও। পুরুষরা তো লজ্জা পেল, খুব লজ্জা পাওয়ার পর আল্লাহুস সামাদ কি দিল? তার জন্য একটা পাঞ্জাবি অথবা আপনার একটা এই কি বলে যে জুব্বা আর একটা পায়জামা সেলাই করে দিল। হযরত আমর ইবনে সালমা বলছেন, সুবহানাল্লাহ, ফাস্তারা উল্লি কামিসা, তারা আমার জন্য জামার ব্যবস্থা করলো। ওই জামাটা পেয়ে আমার জীবনে মনে হয় এত খুশি আমি হইনি। সেই দিন যতটা আমি খুশি হলাম, যতটা আমি আনন্দ পেলাম, ওই জামা পেয়ে ছোট্ট বাচ্চারা কত খুশি হয় রে বন্ধু। তাহলে বোঝা গেল রব্বুল আলামিন কাকে মর্যাদা দিলেন। তিনি বলেছেন আমার বয়স তখন কত হবে? উনি বলছেন ওয়ানা ইবনু সিত্তিন আও সাবআ সিনিন, আমার বয়স তখন 6 বছর অথবা 7 বছর। বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন? 6 বছর বা 7 বছরের বাচ্চা গোটা এলাকার ইমামতি করছে। হরিশ্চন্দ্রপুর, দক্ষিণ হরিশ্চন্দ্রপুরের একমাত্র কারি, একমাত্র হাফেজে কোরআন, একমাত্র যোগ্য আলেম আমর ইবনে সালমা, তিনি হলেন দেশের ইমাম, তিনি হলেন এলাকার ইমাম। এই ইমাম আজ মর্যাদা পায় না। বন্ধু আমার, ইমামের আজ আমাদের এলাকাতে, আমাদের দেশে কোনো মর্যাদা নেই। ইমামকে বলছে তোমাকে আমাদের থিওরি অনুযায়ী চলতে হবে, তোমার থিওরি আমরা মেনে নেব না, আমরা যেইভাবে চালাবো সেইভাবে তোমাকে চলতে হবে, যেইভাবে নামাজ পড়তে বলবো সেইভাবে পড়াতে হবে। জি না, এখানে কি বললেন? আল্লাহ রাসূল বললেন সাল্লু সালাতান কাজা ফি হিনিন কাজা, এই টাইমে এই নামাজ এইভাবে পড়ো। কে পড়াবে? ওয়ালিয়া উম্মুকুম। এখন বুঝতে পারছেন যুগ চলে এসেছে, সাবধান হন। সামনের দিনে আশ্চর্য ধরনের আবহাওয়া আসছে, যেই আবহাওয়াটা আমরা অনুভব করছি, মানের মান থাকবে না, মানের মর্যাদা থাকবে না, আল কোরআনের মর্যাদা থাকবে না। যাদের কাছে আল কোরআনের বিদ্যা আছে, যাদের কাছে শরীয়তের বিদ্যা আছে, যার কাছে হাদিসের বিদ্যা আছে, তাকে পেছন দিকে সরিয়ে দেবে, অনুপযুক্ত লোককে তার জায়গাতে বসাবে, তাকে সরিয়ে দেবে। কেন? সে আপনার এলাকার সামনে মাথা নত করে না। সমাজ চাইছে আমি নামাজ পড়ি বা না পড়ি, ইমাম আমার সামনে মাথা নত করতে হবে ইমাম সাহেবকে। জি ভাইজান, বাপজানের আমার, মাদ্রাসাকে বাঁচান, হেফজুল কোরআনকে বাঁচান। হেফজুল কোরআন আপনাকে নিয়ে যাবে, আপনাকে নিয়ে যাবে কবরে, হেফজুল কোরআন নিয়ে যাবে আপনাকে জান্নাতে, হেফজুল কোরআন নিয়ে যাবে আপনার নামাজকে সুস্থ, আপনার সূক্ষ্মতা নিয়ে যাবে, স্বচ্ছতায় নিয়ে যাবে। নামাজ কবুল হবে আপনার কেরাতের সহিত, নামাজ কবুল হবে আপনার সূরা আগে পড়বেন কোনটা, পেছনে কোনটা পড়বেন, কত আয়াত পড়বেন, কেমন করে পড়বেন, মুক্তাদি কেমন হবে, ইমাম কেমন হবে, এতগুলো জিনিস সমস্ত আপনাকে অনুভব করতে হবে। আল্লাহর নবী বললেন, বাপুরে আমার, বন্ধু
আমার, নবী আমার বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কারা? আমরা বলবো অমুক প্রধানের বাড়িটা 3 তলা বাড়ি, সব টাইলস লাগিয়ে দিয়েছে, সুন্দর করে রং করেছে, এইদিকে লাইট লাগা আছে। মতিউর রহমানের বাড়ি এখন দেখেন দক্ষিণ হরিশ্চন্দ্রপুরে একটা গরিবের বন্ধু, মতিউর বন্ধু আমার, সবাই বলবে ওটাই লোক, কিন্তু না না, এ বন্ধু আমার এলাকার মধ্যে এখন হাফেজে কোরআন যারা আছে এর মর্যাদা সবচাইতে বেশি, কিন্তু আমি আপনি কি দিতে জানলাম? ওর কি আমি মর্যাদা দিতে জানলাম? বাপুরে আমার, ওর বেতন দিব আমি মন মতো, আমি বেতন দিব যাতে করে পেট ভালোভাবে ভরে খাবার না খেতে পারে, ভালো জামা যেন পরতে না পারে, একটা গাড়ি সবাই চাপবে, কিন্তু ইমাম সাহেব যেন গাড়িতে চাপতে না পায়, চাপলে ওকে খারাপ লাগবে, বুঝতে পারছেন তো? ভাইজান, আল্লাহর নবী কি বললেন? আমাদের মধ্যে সবচাইতে ভালো কে? খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি মান তাআল্লামাল কোরআন, যিনি কোরআন বিদ্যা অর্জন করেছেন এবং যিনি শিক্ষা দিচ্ছেন। ভাই আমার, মনে কিছু নেবেন না, আজ যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, বিচার করুন, আপনাকে বিচার করতে বলছি, শ্রেষ্ঠ ব্যক্তি যেনাকে আমার নবী বলেছেন, নবী বলেছেন তার বেতন কত? 7,000, 8,000, 10,000, 15,000, আর বলছে যে বেতন আমরা খুব দিচ্ছি, বেতন কম দিই না। আজ 15,000 টাকার কার বাড়ি চলবে? সংসার। একটা সাধারণ মানুষ, ওকে যদি আপনি 30,000 টাকা দিয়ে যেতে রাখেন, থাকবে না। কিন্তু মৌলভী সাহেব কী করবে? সমাজের লোক বলছে এই থাকতে হবে, চলো আছে। ভাইজান, ও না বললে আপনাকে মান দিতে হবে, আপনাকে মর্যাদা দিতে হবে। হবে কি জানেন? একজন আলেমকে যদি আপনি ভালোবাসেন, একজন ইমামকে যদি আপনি ভালোবাসতে পারেন, একজন কারিকে যদি ভালোবাসতে পারেন, আন্তা মা মান আহবাবতা, নবীজি বলেছেন তুমি থাকবে কিয়ামতের দিন কোথায়? যাকে ভালোবেসেছো তার সঙ্গে যাবে। তাহলে ভাইজান, আজ 40টা মানুষ যদি নিষ্পাপ অথবা আল্লাহওয়ালা যদি আপনার জানাজায় হাজির হয়ে যায়, তাহলে আপনি জেনে নেন আপনি সাকসেস, আপনার জানাজাটা কবুল। 1,000, 2,000, 5,000 লোক হাজির হলো, ভালো লোক একটাও নয়, ইমানদার একটাও নয়, নমাজই পড়ে না কেউ। জানাজায় যেতে হয়, অমুক মরেছে, চলো জানাজাটা পড়ে আসছে, রেশমির আওয়াজ হিসেবে যায়। ভাইজান, তার জানাজা পেলেও কিছু যায় আসে না, না পেলেও যায় আসে না। কিন্তু হাফেজে কোরআন, আলেমে দিন যদি 40টা আপনার জানাজা হাজির হয়ে যায়, আপনি সাকসেস, কাজ করে দিলেন। তারা যখন আল্লাহর কাছে দোয়া করবে, ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, হে রব আমার, মালিক আমার, আমরা সবাই তোমার কাছে আবেদন নিয়ে এসেছি। রব্বুল আলামিন, তোমার কাছে ভিক্ষা চাইছি। আমাদের সামনে যে জানাজাটা আছে, যে মাইয়াত পড়ে আছে, আল্লাহ আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও। ওয়াদখিলহুল জান্নাতা, আল্লাহ তুমি একে জান্নাতে প্রবেশ করার সুযোগ দাও। ওয়াইজহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার, হে রব আমার, আমাদের সকলের দোয়া আল্লাহ, আবেদন প্রভু দয়াময়, এ মাইয়াতকে আল্লাহ তুমি কবরের আযাব থেকে বাঁচাও। এ রব আমার, এ কবরের আযাব থেকে বাঁচার পরে এ আল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি বাঁচিয়ে নিও। এ বাবু আমার, আর একটা জিনিস আপনাকে বলে যায়, হাদিসে পাওয়া যায়, যিনি মৃত্যুবরণ করলেন, আপনি দয়া করে নিজের সন্তানকে আলেমের দিন বানিয়ে যাবেন কেন? নবী আমার বলেছেন 3খানা জিনিস থাকে, তার মধ্যে একটা আউওয়ালা দিন সালেহিন ইয়াদউ লাহু, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে আপনার মৃত্যুর পরে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সহিহ মুসলিমের হাদিস, তিনি কি করেছে জানেন? আপনার ওলামায়ে কেরামও বলেছেন, ফোকাহায়ে এজামও বলছেন যে একজন ফতোয়াও আছে এটা, যে একজন ব্যক্তি যখন মারা গেল, সেই ব্যক্তির উচিত যে নিজের সন্তানকে ওইরকম মানুষ করবে। ও তো মারা গেল, এইবারে সন্তানের উচিত হবে, সন্তান যদি উপযুক্ত হয়
সন্তান যদি উপযুক্ত হয়, সন্তান যদি আলেমে দ্বীন হয়, তাহলে শুনুন ভালো করে, সন্তান যদি আলেমে দ্বীন হয় তাহলে বলেছে আপনার